বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ১.৫ লাখেরও বেশি মানুষ এবং ৯১,৩৩৯ জন মানুষ বিভিন্ন রকম ক্যান্সারে মারা যাচ্ছেন। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোব ক্যারের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি বিশ্বের অন্যতম প্রধান মৃত্যুর কারণ। এবার যেন আশার আলো হয়ে এসেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট। জানা গেছে চট্টগ্রাম সহ ৮টি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে ক্যান্সার ইউনিট স্থাপনে এই প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের ডিপিপি একনেকে অনুমোদন পায় ২০১৯ সালে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে গণপূর্ত বিভাগ। চমেক হাসপাতালের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২,৩৮৮ কোটি ২৯ লক্ষ ৮১ হাজার টাকা। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্পের সীমা ধরা হয়েছিল। এক দফা মেয়াদ বাড়িয়ে গেল বছরের মধ্যেই সেবা প্রদান শুরু করার কথা থাকলেও প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অজুহাতে প্রকল্পে ধীরগতি হতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক কামরুল হাসান বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট। প্রজেক্টটা শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাই থেকে এবং ২০২২-এ এটা বাস্তবায়ন শেষ করার জন্যই বেসিক্যালি অরিজিনাল প্রকল্পটা ছিল। কিন্তু অনেক জায়গাতে অনেক রকম সমস্যা হয়েছে, জায়গা সমস্যা, যেমন চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামে এখানে কিন্তু বেশ কিছু স্থাপনা ছিল, ঘরবাড়ি, একটা মসজিদও ছিল। তো সব কিছু অপসারণ করে কাজটা শুরু করতে একটা বিলম্ব হয়েছে। তো এখন পর্যন্ত প্রজেক্টের যেই অগ্রগতি সেই অনুযায়ী এবং প্রজেক্টের ডকুমেন্টস অনুযায়ী ২০২৫ জুনে প্রজেক্টের মেয়াদ শেষ হবে, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যদি এই পাওয়ার হাউসটা করার জায়গাটা আমরা খুব শীঘ্র না পাই, তাহলে হয়তো প্রজেক্টের সময়ও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রজেক্টের টাকার কোনো বৃদ্ধি হয়নি। তো এই প্রজেক্টটা টোটাল ২,৩৮৮ কোটি টাকার প্রজেক্ট। তো এটা রিভাইজেও তাই আছে, কিন্তু প্রজেক্টের মেয়াদ বেড়েছে। যেটা প্রথমে ২০২২ ছিল, সেটা এখন ২০২৫ এই বছর জুন পর্যন্ত আছে। আর যদি কোনো মেয়াদ না বাড়ে তাহলে এর মধ্যেই শেষ করতে হবে। আর প্রজেক্টের কেন রিভিশনটা লাগলো সেটা একটা বলি, যে প্রজেক্টটা আসলে শুরুতে ছিল যে একটা ক্যান্সার হাসপাতাল বিভাগীয় শহরে, কিন্তু বিভিন্ন বিভাগে যেটা দেখা গেছে যে ক্যান্সারের পাশাপাশি হৃদরোগ, কিডনি, অনেক রকম প্রবলেম আছে যেগুলো আসলে অ্যাকোমোডেট করা দরকার ছিল। তো সেই কারণে কিন্তু প্রজেক্টের নামটাও কিছুটা চেঞ্জ হয়েছে, যে নতুন রিভিশনে এটার নাম কিন্তু যে ৮টা বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল। এখানে হৃদরোগ, কিডনির জন্য আলাদা আলাদা ফ্লোর থাকবে, আলাদা ফ্যাসিলিটিস থাকবে। জানা যায় ভবনটির ২ বেসমেন্টে ১৫,৫০০ বর্গফুট, নিচতলা ১৬,০০০ বর্গফুট, দ্বিতীয় তলা ১৪,৯৪২ বর্গফুট, তৃতীয় তলা ১৬,০৯৬ বর্গফুট, এছাড়া চতুর্থ তলা ১৬,০৯৬ বর্গফুট, পঞ্চম থেকে ১৫ তলা ১৪,৮৮৬ বর্গফুট সহ ১৫ তলা বিশিষ্ট ভবনটি সর্বমোট ২,৬০,০০০ বর্গফুটের। ক্যান্সার ইনস্টিটিউট প্রসঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ হওয়া এই ভবনে থাকবে ৩টি বিভাগ। ক্যান্সার হাসপাতালে থাকবে ২২০টি শয্যা, সাথে অত্যাধুনিক ক্যান্সার মেশিনগুলো আসলে আমাদের রোগীদের অন্য কোথাও রেফার করতে হবে না। সারা বাংলাদেশে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে ৮টা বিভাগীয় শহরে ৮টা ক্যান্সার হাসপাতাল হচ্ছে। ক্যান্সার ভবনের সাথে এখানে থাকবে নেফ্রোলজি, সাথে থাকবে কার্ডিয়াক ভবন। এটা হচ্ছে ১৫ তলা বিশিষ্ট একটা ভবন। প্রথম ৭ থেকে ৮ তলা হবে আমাদের ক্যান্সার, তারপর হচ্ছে পরের 3টা ফ্লোর হবে নেফ্রোলজি, পরেরগুলো হবে আপনার কার্ডিওলজি। এখানে আমার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো থাকবে, এখানে প্রায় ২২০টা বেড থাকবে ক্যান্সার হাসপাতালে। তারপর কেবিন আছে, প্রায় ৮০টার মতো কেবিন আছে। তারপর এখানে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো থাকবে, এগুলো এই বিল্ডিংয়ের সাথে ধরা হয়েছে ইয়াতে একনেকে। যে মেশিনগুলো আসবে, লিনিয়ার অ্যাক্সেলেটর বলি এটাকে আমরা, আর অন্যান্য অত্যাধুনিক ক্যান্সার যে মেশিনগুলো আসবে, এগুলো যখন এখানে চলে আসবে, ইনশাল্লাহ আমাদের রোগীদেরকে আর ঢাকা আর কোথাও রেফার করতে হবে না। এবং ওই মেশিনগুলোর দাম প্রায় একটা ৩৫ কোটি টাকার উপরে। তারপর আমাদের, যেহেতু আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে এখন ক্যান্সারের রোগী দিন দিন বাড়তেছে। এটা বাড়ার কারণ হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল, আর একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কারণে হতে পারে, পরিবেশ দূষণের কারণে হতে পারে, আর একটা হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল, এই সমস্ত কারণে হতে পারে। এই সমস্ত এগুলো যদি আমরা অ্যালার্ট থাকে, তাহলে কিন্তু ক্যান্সার আমরা নিরাময় করতে পারব। মরণব্যাধি ক্যান্সার নিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে চট্টগ্রাম ক্যান্সার ইনস্টিটিউট, যেখানে সেবা নিতে পারবেন অন্তত ২৫০ জন রোগী। এই ক্যান্সার ইনস্টিটিউটে থাকবে আলাদা আলাদা ভিন্ন 3টি বিভাগ, যেখানে সেবা নিতে পারবেন অন্তত ১,০০০-এরও অধিক সেবা প্রত্যাশী। নগরীর ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল থেকে আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।